চার্জ হচ্ছিল? না না, চার্জ দিচ্ছিল, ওর বাংলাটা ঠিক আসে না। হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা রিভিউ করব সদ্য রিলিজ হওয়া বাংলা সিনেমা বুমেরাং নিয়ে। প্রথমেই বলবো, যারা না দেখে সিনেমাটিকে রোবটের কপি বলছেন তারা আগে হলে গিয়ে দেখুন, নিরাশ হবেন না। প্লাস বাংলার বাজেটে এরকম মুভি করার সাহস দেখানোর জন্য জিতকে কুন্নিশ। ঝকঝকে তকতকে সিনেমা বুমেরাং অনেক দিন বাদে অ্যাকশন হিরোর মোড়ক থেকে বেরিয়ে কমেডির মাধ্যমে ফ্যামিলি অডিয়েন্সের কাছে ফিরলেন জিৎ। হ্যাঁ, এই সিনেমায় আপনি সেই চেনা জিতকে পাবেন যাকে দেখতে দর্শক হল ভরাতো। বয় নেক্সট ডোর ইমেজ, গুড বয় মার্কা ব্যাপার স্যাপার। অনেক দিন বাদে জিৎ মার্কা হিরোইজম ছেড়ে ক্যারেক্টার হয়ে ওঠার একটা তাগিদ দেখে ভালো লাগলো। যদিও সিনেম্যাটিক লিবার্টির নামে সায়েন্টিস্ট আর জিনিয়াস ব্রেন থাকা একটি লোক, যে কিনা তার জীবনের সবচেয়ে বড় সৃষ্টি করতে চলেছে, সে পুরো টিপটপ সুঠাম জিম করা চেহারা, ট্রিমড স্টাইলাইজড দাড়ি। না, বুঝতে পারছি, হিরো বলে কথা আফটার অল। পর্দায় নো ডাউট ভালো লেগেছে জিৎ রুক্মিণীর জুটিকে। কমেডি টাইমিংও ভালো হয়েছে আমাদের সুপারস্টারের। এত বড় দামড়া রোবট আমি কাকু বলে ডাকবে? কোথায় খাচ্ছো কাকু? তুমি বুঝবে না মা। ল্যাবরেটরির লুক অ্যান্ড ফিল বেশ ভালো। এবার আসি রুক্মিণী মৈত্রর বিষয়ে। একাধারে সবচেয়ে ভালো এবং খারাপ দুটো অভিনয়ই তিনি করেছেন এই সিনেমায়। নিশার রোবোটিক ভার্সানে অসামান্য লেগেছে তাকে। না রে বাবা, তার এক্সপ্রেশন কম বলে বলছি না, খালি উল্টো পাল্টা ধারণা আপনাদের। নিশার ক্যারেক্টারে সত্যি খেটেছেন তিনি। রোবোটিক হাঁটা চলা, হামাগুড়ি দেয়া, ডায়লগ ডেলিভারি সবেতেই ফুল মার্কস ডিজার্ভ করেন রুক্মিণী। দুটো আলাদা চরিত্রে আলাদা ডায়লগ ডেলিভারি করা একই সিনেমায় সত্যিই কঠিন। এবং নিশার চরিত্রে সম্পূর্ণ অপোজিট একটা ক্যারেক্টার সমর সেনের বউয়ের ভূমিকায়, সেই কারণেই হয়তো অনেকটাই খাপছাড়া লেগেছে তাকে। ইমোশন বা রাগ কোনোটাতেই খুব একটা কনভিন্সিং লাগেনি তাকে। কমার্শিয়াল সিনেমাতেও যে অ্যাক্টিং দেখানোর অবকাশ থাকে তা খরাত স্যারের মতো দিকপাল অভিনেতা স্বল্প পরিসরে কমিক রোলেতেও প্রকাশ করেছেন স্বয়ংসিদ্ধভাবে এই সিনেমাতে। আর দুজনের কথা না বললেই হয় না, তারা হচ্ছে অম্বরীশ এবং সৌরভ। এই দুজনের অনবদ্য কমিক টাইমিং আর স্ক্রিন প্রেজেন্স না থাকলে বুমেরাং এতটা এন্টারটেনিং হয়তো হতো না। রজতাভ দত্তকে আরেকটু ইউজ করলে ভালো লাগতো। ভালো ডায়লগ ছাড়া কতক্ষণ আর শুধু অভিনয়ের জোরে টানবেন? টেকনিক্যালিটির দিক থেকে কিন্তু এই সিনেমা বাংলা ইন্ডাস্ট্রির মাইলস্টোন হতে পারে। প্রথমবার সিনেবট ক্যামেরা ইউজ করা হয়েছে এই মুভিতে। ডুয়াল ক্যারেক্টারদের পর্দায় ফুটিয়ে তোলার জন্য এই ক্যামেরা এক কথায় দ্য বেস্ট। এছাড়াও ভিএফএক্স অল্প আছে, কিন্তু যতটুকু আছে সুন্দর আছে। বুদ্ধি করে বানানো একটি সিনেমা। সবচেয়ে বড় কথা, আলাদা কিছু করার প্রচেষ্টা আছে এই সিনেমাটাতে। আবারও বলবো, বাংলার বাজেটে এই সিনেমা ভাবা যায় না। অসম্ভব দক্ষতা ও বিবেচনা ইউজ করে আকাশচুম্বী বাজেট না করেও যে ভালো কিছু করা যায় সেটা প্রমাণ করলো বুমেরাং। তবে হ্যাঁ, হলে গিয়ে যখন কোনো ফোন কলস বা বাথরুম যাওয়া টাওয়া এইসবগুলো করতে চান, ওই গানের টাইমে সেরে ফেলতে পারেন। সিনেমার একমাত্র নেগেটিভ সাইড হচ্ছে এর গান। একটা গানও আপনার মনে রাখার মতো নয় বা মনে দাগও কাটবে না। হল থেকে বেরিয়ে কোনো একটা গানও আপনার মনে থাকবে না। এই একটা দিক বাদে বুমেরাং কিন্তু ফুল ফ্যামিলি এন্টারটেনার। আমাদের রেটিং 10-এ 7.5। যান, সিনেমাটা দেখে আসুন। ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ থাকুন।